এই ড্রাগনটা এই রাজ্যের রাজকুমারীর উপর হামলা শুরু করে দেয়। তখনই সেখানে 7 জন রাজকুমার আসে রাজকুমারীকে বাঁচানোর জন্য। আর রাজকুমাররা ড্রাগনের সাথে লড়াই করে ড্রাগনকে হারিয়ে দেয়। তারপর কুমাররা রাজকুমারীর কাছে গেলে রাজকুমারীকে দেখতে পায় সে একটা ডাইনি। এই জন্য রাজকুমাররা ডাইনির সাথে লড়াই করে ডাইনিকে হেরে দেয়। কিন্তু সে আসলে ডাইনি ছিল না, বড় একটা পরী ছিল। রাজকুমারদের এরকম ব্যবহার দেখে পরী তাদেরকে অভিশাপ দেয় যে যতদিন না পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তাদেরকে কিস করছে ততদিন তারা এরকম কুৎসিত হয়ে থাকবে। অন্যদিকে এই ডাইনিটি একটা আপেল গাছের দিকে যায়। সেই গাছে সূর্যের আলো পড়লে আপেলগুলো সুন্দর একটি জুতাতে পরিণত হয়। এই ডাইনিটা যখন জুতাটি গাছ থেকে ছিঁড়ে পায়ে দেয় সে সুন্দর একটি যুবতী মেয়েতে পরিণত হয়। এই জাদুটা ডাইনির জন্য বেশিক্ষণ কার্যকারী হয়নি। সে কিছুক্ষণের জন্য যুবতী হওয়ার পরেও সে আবার কুৎসিত ডাইনি হয়ে যায়। কিন্তু রাত হয়ে যেতে একটি মোটা মেয়ে লুকিয়ে লুকিয়ে সেই গাছের কাছে আসে। আর সেই গাছ থেকে জুতো ফলটা ছিঁড়ে পায়ে দিলে সে চিকন আর সুন্দরী একটা মেয়ে হয়ে যায়। আর সেখানে তখনই ডাইনিটা চলে আসে।